আজকে আমি রান্না করতে গিয়ে কেঁদেই ফেললাম। মার্কেট থেকে নিয়ে এসেছিলাম এই মাশরুমটা আর এই ক্যাপসিকামটা, ভাবছিলাম কি বানানো যায়, তারপরে মাথায় চলে এলো যে পিৎজা বানালে কেমন হয়। প্যাকেজিং সস মামির পছন্দ ছিল না, তাই পিৎজা সস বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। আর মাশরুম গুলোকে হালকা একটু নুন আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। টমেটো সসের জন্য এখানে আমরা টমেটোকে সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে সেটাকে পেস্ট করে নিয়ে নিয়েছিলাম। আর কড়াই দিয়ে দিয়েছিলাম একটুখানি রসুন পেঁয়াজ, তার মধ্যেই টমেটোর এই পেস্টটা ঢেলে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তোমাদের পিৎজা সস। পরে ছিল আমাদের পিৎজার ডোটা মাখার পালা। তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ ময়দা, তার মাঝখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি দই, আর তার মধ্যে একটু নুন, চিনি, বেকিং পাউডার আর বেকিং সোডা দিতেই দইটা হালকা ফুলে ফেপে উঠতে লাগলো। আর তখনই মামি হালকা হাতে এটাকে ভালো করে মেখে নিল। আমরা এখানে দুটো বেস বানিয়েছিলাম, একটা ছিল ছোট, একটা ছিল বড়। বড়টাকে থালার মাপের মধ্যে ভালো করে সেট করে নিয়ে তার মধ্যে কাঁটা চামচ দিয়ে একটু 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 করে ফুটো করে দিলাম। তার উপর দিয়ে দিয়েছিলাম চিজ স্প্রেড, যাতে আমাদের এই চিজিনেসটা আরো বেশি করে হয়। ছোট বেসটা হালকা গ্যাসের মধ্যে একটুখানি সেকে নিয়ে সেই চিজ স্প্রেডের ওপরে মাপ করে দিয়ে দিতে হবে। সেটার উপরটাও কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে তারপর দিয়ে দেবো আমাদের বানিয়ে রাখা পিৎজা সস, সঙ্গে উপর থেকে ক্যাপসিকাম, পেঁয়াজ, মাশরুম আর চিজ। দেন ঢাকা দিয়ে ফিরে আসছি 20 মিনিট।